বাবা তুমি তো কিছু বলছো না, আমরা কেন এখানে এলাম? বাবা আপনি আমার ছেলেকে দেখেছেন? ওদিকে আরতি হচ্ছে, আপনি গিয়ে দেখুন। বাবা তুমি কি করছো? বাবা তুমি, না বাবা না, বাবা বাবা আর করবো না বাবা, আমি আর কখনো করবো না বাবা। বাবা বাবা তুমি বলো সচ্চিদানন্দ সাঁইরাজ মহারাজের জয়, রাজাধিরাজ সাঁইরাজ মহারাজের জয়। আপনি পুরোহিত মশাইকে দেখেছেন? কই না তো, পুরোহিত মশাই এখন মন্দিরে আসেন কোথায়? পিন্টু, 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 এগো পিন্টুর কি হয়েছে? পিন্টু, পিন্টু চোখ খুল বাবা। পিন্টু ॐ साईनाथाय नमः। श्रद्धा सबूरी। ॐ साईनाथाय नमः। सबका मालिक বলো বাবা সাঁইয়ের জয়, সচ্চিদানন্দ মহারাজের জয়। ওম সাইনাথায়। দেখে পুরোহিত মশাই আপনার পাটা বাড়ান। কিন্তু এসব আবার কেন? আমি বলছি তো পাটা একটু বাড়ান। মন্দিরের পুজোর পর যতক্ষণ না আপনার চরণ স্পর্শ করছি আমার পুজো সম্পূর্ণ হয় না। আপনার কণ্ঠস্বর এত অপূর্ব, আপনার কণ্ঠস্বরেই মন্দির যেন পবিত্র হয়ে ওঠে। লোকেরা দূর দূরান্ত থেকে আপনার ভজন শোনবার জন্য আসে এখানে। আপনার জন্যই এই মন্দির চলছে, আর আপনার পিন্টুর ওপরেও বাবার আশীর্বাদ রয়েছে। আপনি কালই আমাদের কলেজে ওকে ভর্তি করিয়ে দিন। প্রিন্সিপাল একটু দেখবেন ছেলেটাকে, সেখানেও গান আর বেদের শিক্ষা লাভ করবে। ঠিক আছে তো প্রিন্সিপাল? আরে এই নিন, এটা আপনার জন্যে। আরে ধরুন, এটা আপনার দক্ষিণা। আর আজকের ভজন অপূর্ব হয়েছে। এসব কি হ্যাঁ কাকা? তুমি আমাকে পুরোহিতের শিক্ষা দিয়েছো, কিন্তু আজও ওই পুরোহিত মন্দিরে ভজন গায়। আমি কি শুধু খঞ্জনি আর ঢোল বাজাবো নাকি? আরে আমি তোমার ভাইপো, কিন্তু এখনো ভাড়া বাড়িতে থাকি। আর ওই পুরোহিত সীতারাম বিষ্ণই মন্দিরের স্টাফ কোয়ার্টারে।
শুনলাম নাকি এখনো নিজের ছেলেকেও কিছু একটা বানাতে চলেছে। এটাই তফাৎ পুরোহিত মশাই আর তোমার মধ্যে। কথা বলতেই এখনো শেখনি, আবার সঙ্গীতের কথা বল। সুর কোথায় তোমার গলায়? সুর পুরোহিত মশাইয়ের গলায় স্বয়ং সরস্বতীর বাস, আর তোমার গলায় তো গাধার বেসুর সুর। এই যে ভক্তরা আসে না মন্দিরে, সেটা পুরোহিত মশাইয়ের গান শোনবার জন্যই আসে। আর যা প্রণামী পড়ে না, তাই দিয়েই মন্দিরের খরচা চলে। আর আমার বিজনেসও তোমার কথায় চললে না, আমার নিজের ক্ষতি করতে হবে। এসো বাবা। আরে ঠাকুর মশাই, ওম সাইরাম। ওম সাইরাম। বসুন না। আপনি যেমন বলেছিলেন, আমি পিন্টুকে নিয়ে এসেছি। একে পড়াশোনা শিখিয়ে অনেক বড় করে দিন। লোক যেন আমাকে দেখে বলে, ওই দেখো পিন্টুর বাবা যাচ্ছেন। ট্রাস্টি স্যার আমাকে বলেছিলেন নিজেরই ছেলেও। নিন, এখানে সাইন করে দিন। দিন। এটা হচ্ছে ফিজের ফর্ম। ফিজটা অনেক বেশি। এটা তো ফর্মালিটি, আপনাকে দিতে হবে নাকি? এটা তো মন্দির ট্রাস্টের থেকে টাকাটা যাবে, তাই না? আরে আপনি সাইন করুন না। দেখি পুরোহিত মশাই, পাটা এগোন। নিন, ধরুন, এটা আপনার দক্ষিণা। সুর কোথায় তোমার গলায়? সুর পুরোহিত মশাইয়ের গলায় স্বয়ং সরস্বতীর বাস, আর তোমার গলায় তো গাধার বেসুরো সুর। আ আ আ আরে কিরণ মা, এই লাফালাফিটা বন্ধ কর। তোর বিয়ে হবে আর কদিন বাদে। ওই কিরণের শ্বশুর বাড়ির লোক এসেছিল, বলছিল যে বিয়ের তারিখটা ঠিক করতে। আরে এত চিন্তা করছো কেন? আজকেই শুভ লগ্ন দেখে ওনাদের জানিয়ে দিচ্ছি। ওই সবকিছু তৈরি আছে তোমাদের? আরে ও হচ্ছে পুরোহিত সীতারামের মেয়ে। পুরোহিত সীতারাম এখনো বেঁচে আছে, যার এত ভক্ত আর যজমান আছে। আমার মেয়ের বিয়েটা কি করে হয়ে যাবে আমি বুঝতেই পারবো না। কথাটা তুমি ঠিকই বলেছো। প্রণাম গুরুদেব। আরে এসো অলোক, এসো। বৌদি, আমি মার্কেটে যাচ্ছিলাম, তাই জিজ্ঞেস করতে এলাম যে কিছু আনতে হবে কি? আরে না না, সব আছে। হ্যাঁ, তোমার কাছে তো সবকিছুই আছে। চা খাবে নাকি অলোক? হ্যাঁ গুরুদেব, যদি বৌদি বানিয়ে খাওয়ায় তাহলে। নিশ্চয়ই, তুমি বসো, আমি নিয়ে আসছি। কিন্তু বৌদি, আমি আবার চিনি ছাড়া চা খাই। আসলে একটু স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি। ঠিক আছে, বসো। আরে ঠিক আছে, ভালো থেকো। এই নাও তুমি। এই চামচ দেওয়াটা তোমার, আর এটা তোমার। আমি আসছি। হ্যাঁ,
গুরুদেব, চা খান না। হ্যাঁ, গুরুদেব, এটা চিনি দেওয়া চা আপনার, তাই না? আরেকবার খেয়ে দেখুন না। আরে এটা আমারই চা। হ্যাঁ। আচ্ছা গুরুদেব, আমি চলি এখন, সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভালো থেকো। শোনো, আমি যাচ্ছি। হ্যাঁ। আরে কি হয়েছে? বুঝতে পারছি না, গলাটা বড্ড খুশখুশ করছে, অল্প অল্প ব্যথাও হচ্ছে। তাহলে আজ তোমার যাওয়ার দরকার নেই। ওই অলোক আছে তো, ওই গাইবে। আর ওর সাথে পিন্টুও তো আছে, ও ওকে গাইতে সাহায্য করবে। তুমি আগে গিয়ে ডাক্তার দেখিয়ে এসো। না সুধা, যেদিন আমি আরতিতে গান গাইতে পারবো না, বুঝবে সেই দিনটাই আমার জীবনের শেষ দিন। আরে শোনো না, বাবা, বাবা মেরে দেবো তোমায় আমি। আরে 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 কি করছো কি? আরে এসব কি হচ্ছে? ঠাকুরমশাই দেখুন না, ওই লোকটা ড্রিঙ্ক করে মন্দিরে এসে গেছে। আরে আরে, কি করছো নাকি? আরে দাঁড়াও দাঁড়াও। আরে আরে ভাই, কি হলো কি? আরে কি করছো কি তুমি? একদম শুনছো না বাবা, কিচ্ছু করে না এই দেবতা। এই দেবতা শুধু বড় লোকেদের সাহায্য করে, বড় লোকেদের জন্য শুধু এই দেবতা। ও বড় লোকের বাবা। আরে দাঁড়াও, কি করছো কি? আরে লেগে যাবে আমি যে। সব ভেঙে ফেলবো। যাও, পুরোহিত মশাই ছাড়ুন আমাকে, এই যাও যাও। আমাকে ছেড়ে আরে দিন। যাও, যাও। আমাকে কেন এখান থেকে সরাচ্ছেন পুরোহিত মশাই? ছাড়ুন। গুরুদেব, আপনি সরে যান। আরে কি আরে করছো? বাবা। যাও যাও এখান থেকে, কোথা থেকে আসে? যাও মন্দিরের বাইরে। বাবা, এই যাও ধ্বংস করে যাও দেবো। বলছি। বাবা কি হয়েছে? বাবা তুমি ঠিক আছো তো? যাও যাও এখান থেকে। বাবা কি হয়েছে বাবা? বাবা গুরুদেব, গুরুদেব, কি হয়েছে গুরুদেব? বাবা গুরুদেব, গুরুদেব, আপনি ঠিক আছেন তো? গুরুদেব, আরতির সময় হয়ে গেছে, আপনি গাইতে পারবেন তো? বাবা বাবা কি হলো? বাবার রক্ত। বাবা বাবা তোমার মা। না না বৌদি, আপনি কাঁদবেন না। বাবার ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। দাদা, ওই আসলে আমি ডাক্তারের কাছ থেকে আসছি। ডাক্তারবাবু বলছিলেন যে ঠাকুরমশাইয়ের ভোকাল কর্ড আর সব শিরা উপশিরা নষ্ট হয়ে গেছে। মানে গান তো গাইতে পারবেন উনি? আমার মনে হয় যে আর উনি জীবনে কোনোদিনই
গান গাইতে পারবেন না। কি? প্রতিভার দ্বারাই যখন মানুষ জীবনযাপন করে তার থেকে ভালো আর কিছু হয় না। পুরোহিত সীতারাম বিষ্ণইয়ের ভজন গাওয়ার প্রতিভা ওনার জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল। ওনার এই প্রতিভা ওনার গ্রামে ওনাকে অনেক খ্যাতি এনে দিয়েছিল। দূর দূর থেকে ওনার ভজন শোনার জন্য লোকেরা আসত। সেখানে এমন লোকেরাও ছিল যারা ওনার এই খ্যাতি দেখে হিংসে করত, যার ফলে একদিন তার গলার স্বরই একেবারেই তারা কেড়ে নিল। যে মানুষ একদিন প্রত্যেককে আশীর্বাদ করত, তার গলার স্বর চলে যাওয়াতে সে সবার কাছে দয়ার পাত্র হয়ে গেল। তাহলে কি বিষ্ণুবাবুর জীবনের কষ্ট এখানেই থেমে যাবে, নাকি এখনো এমন কিছু ছিল যার সঙ্গে তাকে আর তার পরিবারকে লড়তে হতো? আসুন দেখি। ॐ साईनाथाय नमः। ॐ साईनाथाय नमः। বলো সাইনাথ মহারাজের। ওং রাজাধিরাজ ত্রিলোক স্বামী সচ্চিদানন্দ সাইনাথ মহারাজের জয়। হ্যাঁ, বাইরে সবকিছু ফেলে দাও। আরে এরকম করে ফেলে এই সব দিও ফেলে না। দাও, আরে ফেলো। তোমাদের পায়ে পড়ি। কেন এরকম করছো ঢুকবে না। তোমরা? এরকম করো না আমাদের সাথে। হ্যালো, মা, আমাদের জিনিসপত্র এরকম বাইরে ফেলে দাও। করো না। না না না, দেখো না, এই দেখো না এরা কি করছে। এরা বলছে তোমার নাকি চাকরি চলে গেছে, সেই জন্য বাড়ি খালি করতে হবে। কিছু করো না তুমি। আরে সরে যান, আরে সরে যান পুরোহিত মশাই। আরে পুরোহিত মশাই, আমাদের মাঝখানে আসবেন না। যা কথা বলার না গিয়ে দাদার সাথে বলবেন। আরে ফেলো না সবকিছু, না না ফেলো। আরে শুনুন, আমি বুঝতে পারছি সব। আপনি মন্দিরের মহাপুরোহিত ছিলেন, বাবার অনেক সেবা করেছেন আপনি, আমি বুঝতে পারছি। কিন্তু আপনিও একটু বোঝার চেষ্টা করুন। এই মন্দিরটা একটা ট্রাস্ট চালায়, আর আপনি সেখানে চাকরি করতেন। যখন গান গাইতেই পারবেন না, চাকরি থাকবে কি করে? আর যখন আপনার চাকরিটাই নেই, তখন ঘর তো খালি করতেই হবে। ওটা স্টাফ কোয়ার্টার। ঠাকুরমশাই নিজেকে সামলান আপনি। আমাদের একটা ফার্ম হাউসের কনস্ট্রাকশন চলছে, আর ওখানে আমরা কর্মচারীদের থাকার জন্য টেম্পোরারি একটা ব্যবস্থা করেছি। যদি আপনি চান কনস্ট্রাকশন কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি ওখানে থাকতে পারেন। বেশ তো, ভালোই। আর হ্যাঁ ঠাকুরমশাই, পিন্টুকে আর স্কুলে রাখতে পারবো না আমরা। ওকে আপনি কাজে লাগিয়ে দিন।
বাবা একটু হ্যাঁ। সবজি দাও না। কি দেবো আপনাকে বলুন? তোমার যা ইচ্ছে দাও, বাচ্চারা তো ভালোবেসে সবই খেয়ে নেয়। বৌদি, এখানে দক্ষিণা পাওয়া যায় না। টাকা এনেছেন আপনি? টাকা তো আমি আনিনি। টাকা আনেননি কি এমনি এমনি দিয়ে দেবো নাকি আপনাকে? ধারে। ধার? আর কত ধার নেবেন? এর আগেও তো অনেক টাকা ধার আছে। এই সবজিগুলো গরুকে খাওয়ানোর জন্য রেখেছি, যদি নিতে চান নিয়ে নিন। নষ্ট হয়ে যায়নি, একটু কেটে নেবেন, ঠিক হয়ে যাবে। মা, এগুলো কিরকম সবজি? এগুলো সব তো পচা। এগুলো তো পশুরাও খায় না। মা, সবকিছু রান্না করার পর না একই রকম খেতে হয়। সুধা দেবী, সুধা দেবী, নমস্কার। নমস্কার। আরে তাড়াতাড়ি চল না। এই পালা 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 পালা।